কোথায় সাকিব, কোথায় তামিম, কোথায় মাশরাফি, যাদের মোরা চিল্লাইয়া বানাইছি সেলিব্রিটি। এটাই হচ্ছে আমাদের সেলিব্রিটিদের আসল রূপ। এখন তারা ইঁদুরের গর্তে ঢুকে আছে। এই দোষ এই দায় কিন্তু তাদের না, এই দোষ এই দায় আমাদের মতো আবাল সাবাল পাগলদের। আমরা যারা দিনের পর দিন নিজের সব কিছু বিলিয়ে দিয়ে তাদেরকে এই সেলিব্রিটির আসনে বসাইছি। মাশরাফি লাখো তরুণের আইডল, লাখো ছাত্র সমাজের আইডল, কিন্তু সে আজ কোথায়? তার তার কাছ থেকে কিছু পাইছেন? পান নাই, পাবেনও না। কারণ এরা মুখে মুখেই দেশপ্রেম দেখায়, বাস্তবে কিচ্ছু না। তারা কি জানে না কোনটা ন্যায় কোনটা অন্যায়? সবাই জানে, কিন্তু দিন শেষে কিছুই বলবে না, কারণ তারাও পাঁচাটা কুত্তা। আর এই কুত্তাদেরকেই আমরা দিনের পর দিন হাততালি দিয়ে, এই কুত্তাদের জন্য আমরা চিল্লাই, গলা ফাটাই, এদেরকে সেলিব্রিটির আসনে বসাইছি, এদেরকে সমাজের উচ্চ পর্যায়ে নিয়ে গেছি। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আজ যদি তাদের সন্তানদের কেউ রাস্তায় ফেলায় পিটাইতো, তারা কি চুপ করে থাকতে পারতো? তারা কি ঘরে বইসা থাকতে পারতো? পারতো না। কিন্তু তারা সব কিছু জেনে বুঝে ঘরে বসে এসির হাওয়া খায়। তারা দেখতেছে আমাদের ভাইদেরকে, আমাদের ছাত্রদেরকে কিভাবে জারজের বাচ্চারা পিটাইতেছে। কিন্তু তারা সব কিছু দেখো, তারা না দেখার মতো, তাদের কোনো কিছুই করার নাই। এই হচ্ছে আমাদের আইডল। আর্জেন্টিনার কোন ডিমারিয়াকে নিয়ে কি আবেগঘন পোস্ট, আর সেই পোস্ট দেখে আমার আপনার মতো আবাল সাবাল পাগলেরা সেই পোস্ট শেয়ার করে, আর তার বিনিময়ে তাদের ফেসবুকের ফলোয়ার তুর করে বাড়তে থাকে। দিন শেষে সবই মরিচিকা। তাদের কাছ থেকে যা দেখবেন, যা শিখবেন, সবই মরিচিকা। কোনো কিছুই দেশের জন্য না, তাদের নিজেকে কুক্ষিগত করার জন্য।